এসে গেছে শীতকাল। যারা ভাবছো বিয়ে করবো তাদেরকে জানিয়ে দিই, ভোরবেলা যদি গায়ে ঠান্ডা জল ঠাড়া হয় তাহলে পরে পুরো কেঁপে যাবে। অলরেডি যে অর্ধেক পপুলেশন বিয়ে করে ফেলেছো আর আমাকে নিমন্ত্রণ করেনি, তাদেরকে বলে দিচ্ছি তোমাদের বিয়ে টিকবে না। আমি ভেবেছিলাম হয়তো একটা আধটা বিয়ে বাড়ি পেয়েও যাবো, এতদিন ধরে এত বিয়ে বাড়ি হচ্ছে, রোজ রোজ শুনছি এর বিয়ে, ওর বিয়ে, তার বিয়ে, বড় বড় মানুষেরও বিয়ে হচ্ছে, ছোটো ছোটো মানুষেরও বিয়ে হচ্ছে, সবার বিয়ে হচ্ছে, একটাও পাইনি। তার মধ্যে সব থেকে বাজে আবার মাঝরাত্রি বেলায় যখন ডাক দেয়। একদিন তো আমার আবার বড় বাইরে চেপেছিল, সেদিনকে জেট স্প্রেটা ইউজ করার পর আমার অর্ধেক বডি কমায় চলে গেছে। এই শীতকালে সব থেকে কঠিন বিষয় হচ্ছে লেপের তলা থেকে ওঠা। সকালবেলা যখন ঘুম থেকে উঠতে হয় তখন 10 বার শুধু এটা ভাবতে ভাবতে আবার ঘুমিয়ে পড়ি, উঠবো কি উঠবো না, লেপটা খুলবো কি খুলবো না, কম্বলের ভেতর থেকে বেরোবো কি বেরোবো না। আমি আজকে সকালবেলা 7টার সময় অ্যালার্ম দিয়েছিলাম, 8টার সময় উঠে নিজের পড়াশোনা করব, চোখ খুলে দেখি 9টা বাজে। শীতকাল এমনই একটা কাল যেই সময় সব থেকে সুবিধা হয় আমার। কেন? কারণ আমি যে কোনো একটা জামা কাপড়ের উপর একটা সোয়েটার জড়িয়ে চলে যেতে পারি। তুমি কি শীতকাল লাভার? যদি হয়ে থাকো তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দাও। আমি আজকে একটা কোনো রকম বাজে ভিডিও করলাম। আগের ভিডিওটা 1,000 জন দেখে ফেলেছে, যেটা হয়তো আমার চ্যানেলের 3 নম্বর ভিডিও ছিল, কিন্তু সেটাই আমার চ্যানেলের হয়তো প্রথম ভিডিও ছিল, কারণ বাকি আগের ভিডিওগুলো খুব বাজে, মিনিংলেস, বেকার ছিল, নট ওয়ার্থ ইট। তো যদি আগের ভিডিওটা যারা দেখেছো তারা এই ভিডিওটাও দেখছো, বা যে 2-1 জন আমাকে সাবস্ক্রাইব করেছো তারাও দেখছো, তারপরে একটু শেয়ার করো তারা। আর যারা যারা নতুন দেখছো তারা একটুখানি আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে দিও। মাথায় কোনো আইডিয়া নেই, কন্টেন্ট নেই, কিছু নেই, বেকারি বকবক করি। সেই বকবকটা শোনার যদি কোনো কিছু কন্টেন্ট হানতে পারি তাহলে পরে সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে। আমার চ্যানেলের অ্যানাউন্সমেন্ট করলাম ফার্স্ট ভিডিওতেই, আমার বলা উচিত ছিল অ্যাবাউট মাই চ্যানেল, আমি বলিনি। একটা ডেসক্রিপশন দিয়ে রেখেছি লম্বা চওড়া, যেটা আমার কন্টেন্টের সাথে মিলাতে পারছি না এখন আর। যাই হোক, তোমরা একটুখানি কমেন্ট করে জানিয়ে দাও। নতুন চ্যানেলেই লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব চাইছি, কী করবো বলো, কিছু আর করার নেই, এটাই বলার ছিল, কারণ আর বলার কিছু পাচ্ছিলাম না।